সারা দেশে ৫ দফা দাবিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করছেন। রবিবার থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি। দর্শক, কর্মবিরতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, কর্মবিরতির কি প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে, আর রোগীদের দুর্ভোগ তো নিশ্চয়ই হচ্ছে, এ ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন। সেই সাথে জানাবেন যে চিকিৎসকরা তাদের দাবির বিষয়ে কি বলছেন। দাবির বিষয়ে তারা একেবারেই অনড়। যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমন ঘোষণা দিয়েছেন এবং 25 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে তারা। এবং একই কর্মসূচিতে আজকে বেলা 11টায় তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আজকে তারা কমপ্লিট শাটডাউনের দিকে যাবেন। এর আগে তারা কিন্তু মহাসড়ক অবরোধ করেছিল, বিক্ষোভ কর্মসূচি পালন করছে টানা 3 দিন ধরে। এবং ইতিমধ্যেই তাদের এই কর্মসূচি চলাকালীন সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে শিক্ষানবিশ ডাক্তাররাই হলো মূল চালিকা শক্তি হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলোতে। আর সেখানে বেশিরভাগ সময় কিন্তু তারাই অবস্থান করেন এবং আপনি জানেন যে সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে সেখানে কিন্তু চিকিৎসকরা সকাল 8টা-9টা থেকে দুপুর 2টার পর আর আসলে সাধারণত চিকিৎসক থাকেন না। তারা তাদের ব্যক্তিগত প্রাইভেট চেম্বার, অন্যান্য ক্লিনিক এবং তারা রুগী দেখেন, অর্থাৎ সরকারি হাসপাতালে কিন্তু তারা থাকেন না। হাসপাতালগুলোতে মূল চালিকা শক্তি হলো এই সকল ইন্টার্নি চিকিৎসক এবং শিক্ষানবিশ চিকিৎসক। তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিদিনই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে তাদের এই কর্মসূচি চলছে এবং আজকে 24 তারিখ এবং তারা বলছে যে 25 তারিখ থেকে কমপ্লিট শাটডাউন। তাদের 5 দফা দাবির মধ্যে দুটি দাবি একেবারেই বড় এবং তারা বলছে যে এটি একেবারেই ন্যায্য দাবি। প্রথম দাবি হচ্ছে যে যারা এমবিবিএস ডাক্তার, তাদের বাইরে যারা ডাক্তার লিখছে এটি কোনোভাবেই আইন সিদ্ধ না এবং ইতিমধ্যেই মহামান্য হাইকোর্ট একটি কিন্তু মন্তব্য দিয়েছে এবং তারই প্রেক্ষিতে তারা বলছেন যে যেন যারা এমবিবিএস ডাক্তার ছাড়া কেউ যেন চিকিৎসক লিখতে না পারে সেটি তারা দেখছেন। এটি তাদের প্রথম দফা। পাশাপাশি তাদের আরেকটি দফা রয়েছে যে তাদের এই যে এমবিবিএস করার পর ইন্টার্নি সহ 6 বছর লেগে যায়। অন্য জায়গায় কিন্তু অনার্স 4 বছরে হয়ে যায়, আর সেখানে এদের 6 বছর লাগে। সরকারি চাকরিতে কিন্তু যে সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে এবং বিসিএস এর যে সময় দেওয়া হয়েছে এর বাইরে তারা বলছে যে 2 বছর, অন্তত 2 বছর তাদের জন্য বাড়িয়ে দেওয়া হোক। এরকম 5টি দাবি তারা করছেন এবং একই দাবিতে তারা এই কিন্তু কর্মসূচি পালন করছে। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ওই সব যখন তারা কর্মসূচি পালন করে তখন কোনো ধরনের কিন্তু তারা কেউ হাসপাতালে যান না। আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু 1000 শয্যার হলেও কিন্তু এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু দ্বিগুণ 3 গুণ কিন্তু রয়েছে, 3 গুণ শিক্ষা। বাইজিদ, আপনি সেখানের তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছেন এই বিষয়ে তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, কর্মবিরতির আরও তথ্য জানাবো। আমরা চলে যাব ময়মনসিংহে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কর্মবিরতির কি ধরনের প্রভাব দেখছেন হাসপাতাল এবং মেডিকেলে, আর সেই সাথে জানাবেন যে রোগীদের দুর্ভোগ কেমন, ওখানে কি তথ্য রয়েছে? লাবণী, আপনি জানেন যে এই 1000 শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 3 থেকে 4000 রোগী ভর্তি থাকে। তো এই হাসপাতালে যে চিকিৎসক সংকট তো রয়েছেই, সেই ক্ষেত্রে ইন্টার্ন যে চিকিৎসক তারাই মূলত অন্যতম একটি প্রধান সহায়ক। যেহেতু তারা এই ধর্মঘটে রয়েছেন, সেই কারণে আমরা বলতে পারি যে একটি দুর্ভোগ, যদি বলি যে এটি অবর্ণনীয় দুর্ভোগ, রোগীদের যে সেবা দান, অর্থাৎ এই ফ্রন্ট সারিতে যেটাকে আমরা বলি সম্মুখ ভাগে যে সেবাটি দিয়ে থাকেন,
সেই সেবার কাজটি কিন্তু করে থাকেন ইন্টার্ন চিকিৎসকরা। এবং এটির কারণে কিন্তু আমরা বলতে পারি যে সেবা কার্যক্রম ভেঙে পড়েছে, কারণ যারা অধ্যাপক এবং সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কনসালটেন্ট, তাদের একটি সংকট রয়েছে। সেই সংকটটি কিন্তু সবসময় সহায়তা করে থাকেন এই ইন্টার্ন চিকিৎসকরা। এই যে এই ধর্মঘটের কারণে কবে সেই সংকটের সমাধান হবে সেটি বলতে পারছেন না। আমরা সকাল থেকেও দেখেছি যে যারা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন বা নতুন করে ভর্তি হচ্ছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি একটি ভোগান্তির কবলে পড়েছেন। যদিও ইন্টার্ন চিকিৎসক যারা এই আন্দোলনে রয়েছেন তারা বলছেন যে আজ বেলা 12টায় তারা হাসপাতাল কর্তৃপক্ষ কে নিয়ে তারা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করবেন এবং তারা তাদের যে দাবি যেটি রয়েছে সেই দাবি তারা উপস্থাপন করবেন। তবে আজ যেটি রয়েছে যে গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী আজ শুধু লেকচার ক্লাস যেটি সেটি বন্ধ, সেটি চালু থাকবে এবং যেটি ফাইনালের শিক্ষার্থী যারা রয়েছে তারা ক্লাস চলবে, কিন্তু অন্যান্য যে সকল শিক্ষার্থী তারা এই ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একমত একাত্ম ঘোষণা করেছেন। এবং একই সঙ্গে বলতে পারি যে আজকে যে পরীক্ষা যেটি সেটি বর্জন করেছেন এবং তারা আগামী আজ দুপুর 12টার তারা একটি বিভাগীয় প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ করবেন ক্যাম্পাসে, যেটিতে নেত্রকোনা, জামালপুর এবং বাংলাদেশ যে কমিউনিটি মেডিকেল সহ যে যারা শিক্ষার্থী রয়েছেন অন্যান্য বেসরকারি তারাও কিন্তু সেই কর্মসূচিতে তারা যোগ দিবেন। এবং যেটি বলছে যে এই আন্দোলনরত শিক্ষার্থীরা যে তাদের এই যে কর্মসূচি তারা সেটি যতক্ষণ না পর্যন্ত তারা দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে, এমন কথা আন্দোলনকারীরা বলছেন। এবং প্রয়োজনে তারা যদি কমপ্লিট শাটডাউন সেই দিকে তারা যাবেন যদি সেই দাবি পূরণ হয়। এবং তারা যেটি বলছেন যে সারা দেশে যে 10,000 চিকিৎসক নিয়োগ করে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিয়ে যে ঘাটতি যেটি রয়েছে সেবার সেটি তাদের পূরণ করতে হবে এবং এমবিবিএস এবং বিবিএস চিকিৎসক যারা রয়েছে যদি বিএমডিসি থেকে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় সেটিকে এর বিএমডিসি মেডস দেরকেও সেই ডাক্তার লেখার অনুমতি দেয়। তাদের বক্তব্য হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস বিএমডিসি থেকে যাদেরকে চিকিৎসক বা রেজিস্ট্রেশন দেয় এর বাইরে অন্য কাউকে সেই ডাক্তার লিখতে পারবে না, এমন একটি দাবি তারা করে আসছেন। এবং এর বাইরেও আরো তাদের কিছু দাবি রয়েছে, চিকিৎসকদের সুরক্ষা আইন যেটি সেটি করতে হবে এবং এই যে এইসব দাবিতেই মূলত তারা এই আন্দোলন করছেন এবং বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। বাবুল, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা আপনার সাথে আবার যুক্ত হয়ে দর্শকদেরকে ময়মনসিংহের যে কর্মবিরতি চালাচ্ছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সেই ব্যাপারে তথ্য জানানোর চেষ্টা করব।